ঠিক আছে স্যার, এখন বুঝাতে পারবেন। ওকে, দেখো কোশ্চেনটা হলো নিম্নোক্ত সমীকরণ দ্বারা সূচিত পরাবৃত্তির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষের সমীকরণ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো সমীকরণটা হলো 5x² + 30x + 2y + 15n = 0। এই অঙ্কগুলি ধরে টেকনিকটা হলো ধরেই দেখবা তুমি কার উপর স্কয়ার আছে। কোন কোন অঙ্কে দেখবা, যেমন এটা যদি দেখো 3 এর 6 যদি দেখো, দেখো y এর উপর স্কয়ার আছে, 3y² আছে। তো অঙ্কটা ধরেই তুমি দেখবা যে কার উপর স্কয়ার আছে। যদি x এর উপর স্কয়ার থাকে তাহলে x ওয়ালা টার্মগুলিকে বামে আর সবাইকে ডানে নিয়ে যাবা। যদি y এর উপর স্কয়ার থাকে তাহলে y ওয়ালা টার্মটা বামে রাখবা আর বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাবে। টেকনিকটা হলো এটা। তো এটা যেহেতু x এর উপর স্কয়ার আছে, x ওয়ালা টার্ম এটা আর এটা, এই দুইটা বামে রাখলাম, বাকি ওই দুইটাকে ডানে নিয়ে গেলাম। এখন পরে তোমার টার্গেট হবে x² এর সাথে কোনো সংখ্যা থাকতে পারবে না, x² এর সাথে কোনো সংখ্যা, অথবা y² এর সাথে কোনো সংখ্যা থাকতে পারবে না। তাহলে এখানে x² এর সাথে 5 আছে। যদিও তোমার 5x কমন যায়, আমি কিন্তু 5x কমন নিই না, আমি নিচ্ছি শুধু 5 কমন। কারণ হলো x² সহগমুক্ত করব আমি। x² কে সহগমুক্ত করতে হলে এটা থেকে 5 কমন নিতে হবে। x² + 6x, পরে ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে এটা হয় a + b হোল স্কয়ার, না হয় a - b হোল স্কয়ার। এই সূত্র বানানোর ব্যবস্থা করবে তুমি। তাহলে দেখো x² + 2a মানে x, 6x পাওয়ার জন্য b এর মান 3 দিতে হবে, প্লাস b², 3² মানে 9, 9 এখানে নাই, এই জন্য -9 দিয়ে ব্যালেন্স করলাম, এটা যা আছে রেখে দিলাম। এখন এই যে এইটুকুর পরিবর্তে তুমি a + b হোল স্কয়ার সূত্র লিখতে পারো, a মানে x, b মানে 3, এই 5 হলো সাথে রেখে দাও। এই 9 কে তুমি 4 দ্বারা 5 দ্বারা গুণ করলে 45 হয়ে যাবে। 45 পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলাম, যোগ বিয়োগ করে এটা পাইলাম। ডান পাশেও ঠিক y এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, এটা সংখ্যা মুক্ত করতে হবে। তো ডান পাশে y এর সাথে 45 2 আছে, 45 কেন স্যার? 45 পক্ষা দিয়ে 45 এই 9 কে 5 দ্বারা, এই 5 দ্বারা তো পুরোটাকে গুণ বোঝাচ্ছে। তুমি এইটার পরিবর্তে তো x + 3 হোল স্কয়ার হয়ে গেল, ওইটার সামনে 5 বসাই দিলা। এই 5 দ্বারা 9 কে গুণ করলে এই 5 9 45। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, তারপর দেখো যোগ বিয়োগ করে এটা পাইলাম, এখন -2 কমন নিলাম। মনে রাখবা x² এর সাথে কোনো সংখ্যা থাকতে পারবে না, ডান পাশে ঠিক y এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না। সংখ্যা থাকলে এটা কমন নিয়ে সংখ্যা মুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে 2 কমন নিলাম আমি, y + 7 হলো। পরে x ওয়ালা টার্মটাকে x আর y ওয়ালা টার্মটাকে y ধরে নিতে হবে। তাহলে x + 3 কে x আর y + 7 কে y ধরে নিলাম। তাহলে 5x² মানে এই মানগুলি নিয়ে এখানে বসাই দাও, 5x² 2y। তারপর 5 দ্বারা ভাগ করে দাও, -2/5 * 1। তোমার আসলে স্ট্যান্ডার্ড অবস্থা হলো এটা, x² 4ay, ওই ফর্মে নিতে হবে। তাহলে 4 সূত্রে 4 দিয়ে দিলাম, -1/10 দিয়ে ব্যালেন্স করলাম। 2 দ্বারা কেটে দাও, নিচে 5 থাকবে, উপরে 2 থাকবে, এই দেখো 5/2 আবার এসে যাবে। তারপর এটা, তাহলে a এর মান হলো এই যে এটা -1/10। x² = 4ay, x² = 4ay। আচ্ছা, শিশুবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0। তাহলে এর অর্থ কি, ক্যাপিটাল X 0, ক্যাপিটাল Y 0। ক্যাপিটাল X এর পরিবর্তে x + 3 বসাও, ক্যাপিটাল Y এর পরিবর্তে y + 7 বসাও। এখান থেকে x এর মান y এর মান বাইর করলে এটা হলো শিশুবিন্দুর স্থানাঙ্ক। এটা যেহেতু x এর উপর স্কয়ার, তাহলে ছবিটা কিন্তু এরকম হবে, উপরের দিকে যাবে, এই যে এটা, এটা হলো x² = 4ay এর ছবি। যদি এটা হতো মনে করো y² = 4ax, তখন এটার ছবি হতো এই যে এরকম, এইভাবে যেত, মনে রাখতে x হবে। অক্ষের উপর, যদি তখন x অক্ষের উপর হবে। হ্যাঁ, তখন x অক্ষের উপর যাবে আর এইভাবে y অক্ষের উপর হবে আর কি। তো আচ্ছা, সমান্তরাল হলে সমান্তরাল হয় না, না চাইলে অক্ষ হয় x অক্ষের উপর থাকে, না হয় y অক্ষের উপর থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থাকবে, হয় x অক্ষের উপর আচ্ছা আচ্ছা, থাকবে হ্যাঁ, অক্ষ, না হয় y অক্ষের উপর থাকবে। আচ্ছা, তাহলে দেখো তখন ওইটাকে আলফা বিটা ধরে। ওইরকম সিচুয়েশন যখন আসে বুঝাবো, তখন বুঝাই দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উপকেন্দ্র ব্যতিক্রমীর ক্ষেত্রে উপকেন্দ্র এমনি ন্যাচারালি উপকেন্দ্রের সূত্র হলো a0।
যদি উপরের দিকে যায় তখন এটা হবে 0 ঠিক আছে, যেহেতু x এর উপর স্কয়ার আছে উপরের দিকে যাবে এই জন্য উপকেন্দ্র এটা হবে না, a0 হবে না, হবে 0 তাহলে 0 লিখলাম, অর্থাৎ ক্যাপিটাল X 0 ক্যাপিটাল Y সমান a। x এর মানটা বসায় দাও x + 3, y এর মানটা বসায় দাও y + 7, a এর মানটা বসায় দাও -1/10। এখান থেকে সমাধান করে x এর মান বের করলে y এর মান বের করলে এই x এর মানটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র অনুযায়ী অ্যাবসলিউট ভ্যালু 4a। তাহলে 4 * a এর মান 1 - 1/10 বসাও -2/3, পরম মান যেহেতু প্লাস হয়ে যাবে। আর দুটো জিনিস বাকি রয়ে গেল এখানে, দেখো অক্ষের সমীকরণ এবং জ্যামিতিক সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করব আমরা এখন। এটা প্লাস হবে, আমি একটু ভুল করছি, প্লাস হবে 70 হবে। মাইনাস এর মান প্লাস 1/10। স্যার a এর মান তো মাইনাস আসছিল, -1/10 তাহলে প্লাস -1/10। প্লাস হবে। আচ্ছা, এটা তো ঠিকই ছিল। তাহলে স্যার ওই ক্ষেত্রে তো -1/10 ঠিক ছিল। আগেই ঠিক ছিল, আমি ইয়ে করতে বলছি। হ্যাঁ ওইটাই বলছিলাম। হ্যাঁ ক্যালকুলেশন পুনরায় করে নিলে হবে। আচ্ছা, ওটা নয় বুঝাবো। 1 মিনিট স্যার, 1 মিনিট।
স্যার হ্যাঁ বলো। স্যার -7 প্লাস 1/10 তো -69/10 আসে। হ্যাঁ একটু মিনিট 69 দিও। আচ্ছা ঠিক আছে দেখো তো স্বাভাবিক অবস্থায় অপকেন্দ্র দেখো এইটা হয়তো উপকেন্দ্র, এটা এই উপকেন্দ্র কি এস দ্বারা প্রকাশ করতাম, এটা a0। উপকেন্দ্র উপর দিয়ে যে লম্ব আঁকবো এটাকে উপকেন্দ্রিক লম্ব, এটা কার মান a, x এর মান, x = a। আর যদি ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমীর ছবিটা হলো এটা, এটা এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হলো উপকেন্দ্র। তাহলে y অক্ষের উপর s বিন্দুর স্থানাঙ্ক হবে 0a, তাহলে এটা y = a হবে। এই কারণে যেহেতু এটা স্ট্যান্ডার্ড অবস্থা হবে x² = 4ay, আর এটা হবে y² = 4ax। তাহলে যেহেতু x এর উপর স্কয়ার আছে, এইটা নিয়ে আমরা কাজ করছি। তো এটা নিয়ে যেহেতু কাজ করছি, দেখো এখানে s বিন্দুর স্থানাঙ্ক 0a, মানে y মান a, এই কারণে y = a। y মান ধরে নিয়েছেন y + 7 আর a এর মান ছিল -1/10। তুমি সমাধান করলে आंसर এটা পাবো আর কি। ঠিক অক্ষের সমীকরণ দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ। যদি এটা হয় তখন x অক্ষের উপর কে শূন্য, y শূন্য, এইজন্য অক্ষের সমীকরণ y = 0। যদি এই আকারে হইতো, আমার কিন্তু এই আকারে আছে, তাহলে এই যে অক্ষ হলো এটা। এখন এই অক্ষ কাকে বলে? উপকেন্দ্রের উপর দিয়ে যে রেখা যায় এই রেখাকে বলে অক্ষরেখা। তাহলে এটাতে কে 0, x 0। এইজন্য অক্ষের সমীকরণ হবে x। উপকেন্দ্রের প্রতি দেখা হবে না, অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্রের উপর দিয়ে যেতে হবে। উপকেন্দ্রের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয় এটাকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখা। তাহলে x + 3 = 0। নিয়ামকের সমীকরণ, নিয়ামক কাকে বলে? এই যে দেখো, নিয়ামক হলো, মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, ওই শীর্ষবিন্দু হলো এটা। এই যে শীর্ষবিন্দুর উল্টা দিকে, মনে করো এটা শীর্ষবিন্দুর উল্টা দিকে একটা রেখা আছে, এই রেখাটা বলা হয় নিয়ামক রেখা, এটাকে নিয়ামক রেখা বলে। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0 0। এই বিন্দু a থেকে s এর দূরত্ব হলো a, আর এটাকে যদি z ধরা হয়, আমরা জানি শীর্ষবিন্দু থেকে a বিন্দু থেকে s এর দূরত্ব এবং a বিন্দু থেকে z এর দূরত্ব সমান। তাহলে এটা হবে -a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে -a0। তাহলে এই নিয়ামক রেখাটা -a0 বিন্দু দিয়ে যাচ্ছে, এর অর্থ হলো x = -a, তখন y² = 4ax হবে। আর এইদিকে হলো y = -a দেব আর কি। এই যে শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দুর উল্টো দিকে রেখা এটা গেছে, তাহলে এই নিয়ামকের সমীকরণ হবে y = -a। এই যে দেখো y ব্যতিক্রম। তাহলে y এর মান বসাও, y + 7, a এর মান বসাও -1/10, সমাধান করলে তুমি आंसर এটা পাবে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো বুঝেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো 4a, 4 * a এর মান বসায় সমাধান করলে आंसर এটা আসবে আর কি। এখানে দেখো অঙ্কগুলো অনেক কমন, 4 এর 1 2 কিন্তু এই টাইপেরই। জাস্ট স্ট্যান্ডার্ড অবস্থায় নেওয়ার পরে তোমার 18 সালের রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে আসছে শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। 4 এর 2 কার উপর স্কয়ার আছে দেখো তো, কার উপর স্কয়ার আছে 4 এর 2 এ? 4 এর 2 হলো তোমার y এর উপর স্কয়ার আছে। y করে তাহলে স্ট্যান্ডার্ড অবস্থাটা এরকম হবে। তাহলে দুটো একটু আলোচনা করছি আমি, দেখো ওইটা এক পাশে রাখতে হবে, আমরা সাইড করতে। এক পাশে রাখবো আর বাকি সবাইকে আরেক পাশে নিয়ে যাব। হ্যাঁ কায়েম তুই মিউট করে রাখ।
মিউট করে দেখো। দেখো আমি কি করলাম, এটা যেহেতু ওয়াই এর উপর স্কয়ার আছে, ওয়াই ওয়ালা টার্মগুলিকে এক সাইডে রাখলাম আর বাকি সবাইকে ওই সাইডে নিয়ে গেলাম। তো এরপরে দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 6y পাওয়ার জন্য b এর মান 3 দিতে হবে প্লাস 3 স্কয়ার 9, 9 এখানে নাই, এর জন্য -10 দিয়ে ব্যালেন্স করলাম। 9 ওই পাশে নিয়ে যাও, পরে y প্লাস 3 হোল স্কয়ার লেখা যায় এটুকুর পরিবর্তে। ওই যে বলছিলাম ডান পাশে x বা y কে সহগমুক্ত করতে হবে, বাম পাশে y স্কয়ার কে অথবা x স্কয়ার কে সহগমুক্ত করতে হবে। এখানে y স্কয়ারের সাথে কিছু নাই বিধায় আমি সহগমুক্ত করি নাই, যদি থাকতো তাহলে করতাম। এখানে x এর সাথে 4 আছে, জন্য 4 কমন নিতে হবে, তাহলে 9/4। পরে y + 3 কে y ধরো, x + 9/4 কে x ধরো, তাহলে y² = 4x বা 4 * 1 * x, এর মান হলো এখানে 1। তাহলে ওরা বলছে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। লম্বের দৈর্ঘ্য সূত্র জানি 4 * এর মান হলো 1 বসিয়ে দাও, তাহলে 4 হবে। তাহলে 4 এগুলি পারবে, আমি 5টা দেখাই।